ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। কাছে দূরে দূরান্ত যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ভিউয়ার্স আপনারা সকলেই জানেন আমি কম্পিউটারের শর্ট ট্রিক্স ভিডিও এর পাশাপাশি আইবাস সম্পর্কিত ভিডিওগুলো প্রতি শুক্রবার সন্ধ্যা 7টা থেকে 9টার মধ্যে আমার চ্যানেলে আপলোড করে থাকি। তো আপনারা যদি প্রয়োজন মনে করেন তাহলে আই বাটন থেকে অথবা ডেসক্রিপশন বক্স থেকে প্রয়োজন অনুযায়ী দেখে নিতে পারেন। ভিউয়ার্স মাইক্রোসফট ওয়ার্ডের যে স্ট্রেট লাইনটা এটা কিভাবে ড্র করা যায় তো সেই বিষয়টা নিয়ে কথা বলবো আপনাদের সাথে। তো ভিউয়ার্স অনেক সময় যখন আমরা প্যারাগ্রাফ অথবা রিজিউম বা অন্য কোনো যে কোনো টপিকটাকে আলাদা করে দেখাতে চাই তো সেক্ষেত্রে নিচে স্ট্রেট লাইন টানার প্রয়োজন পড়ে, অথবা কোনো যে একটা প্যারাগ্রাফ আছে প্যারাগ্রাফটাকে শেষ করার জন্য তো সেই ক্ষেত্রে আমরা তো সবার শেষে একটা স্ট্রেট লাইন তো অনেক সময় দিয়ে থাকি। তো এইটা খুব সহজে ওয়ার্ডে কিভাবে শর্টকাট কি ব্যবহার করে কিভাবে খুব সহজে এটা ব্যবহার করা যায় তো সেই বিষয়টাই আজকে জানবো। ভিউয়ার্স কথা বাড়াবো না, আর চলুন দেখা যাক। ডেস্কটপে একটা ফাইল রেখেছি ভিউয়ার্স, তো সেটা ওপেন করলাম। তো প্যারাগ্রাফ লেখা আছে, তো এটা রিজিউম বা অন্য যে কোনো টপিক হতে পারে। তো সেই ক্ষেত্রে এইটার নিচে আমি একটা স্ট্রেট লাইন দিয়ে দেখো, তো একটু জুম করে নিচ্ছি আমি, ছোট দেখাচ্ছে। তো এইটাতে আমি আলাদা করব একটা, এটা সেটার জন্য আমি একটা স্ট্রেট লাইন টানবো। তো স্ট্রেট লাইন টানবো এখন আমি। তো স্ট্রেট লাইনটা টানার জন্য আমি নিচে কার্সরটা ওকে করলাম। ওকে করার পর তো এখানে যে মাইনাস যে সাইনটা রয়েছে তো এই মাইনাস সাইনটা আমি 3বার চাপবো। 3বার চাপার পর তাই এন্টার করে দিলাম। তো ভিউয়ার্স দেখেন আমার একটা স্ট্রেট লাইন খুব সুন্দরভাবে খুব সহজেই শর্টকাট কি এর মাধ্যমে হয়ে গেল। তো ভিউয়ার্স এই স্ট্রেট লাইনটা আমি যদি নিচে নিতে চাই তো এটা বেশ কয়েকটা নেওয়া যেতে পারে। তো সেই ক্ষেত্রে তো আগেরটা দেখলাম আমি মাইনাস, তো তার চেয়ে যদি একটু আমার মোটা প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে আমি যে ইকুয়াল চিহ্নটা আছে ইকুয়াল চিহ্ন চেপে 3বার চেপে এন্টার করে দিলাম। তো দেখেন ভিউয়ার্স তার চেয়ে একটু মোটা হয়ে গেল। তো এখন যদি আমি হ্যাশট্যাগ তার চেয়েও যদি একটু মোটা প্রয়োজন হয় আমার স্ট্রেট লাইনটা তো হ্যাশট্যাগ 3বার চেপে যদি এন্টার করে দিই আমার, তো তাতে আমি এই মোটা যে স্ট্রেট লাইন এইটা লাইন পাবো আমি। তো এবার যদি আমি যে স্টার চিহ্নটা রয়েছে তো এই স্টার চিহ্নটা 3বার চেপে যদি আমি এন্টার করে দেই তো দেখেন ভিউয়ার্স তো এরকম একটা স্ট্রেট লাইন আমরা পাবো। তো ভিউয়ার্স আরও একটা আমি দেখাবো, এখানে যে ট্যাব চিহ্নটা রয়েছে ট্যাবের উপরে একটা রয়েছে সাইন রয়েছে, তো এই সাইনটা 3বার চেপে এন্টার করে দিলে এরকম একটা স্ট্রেট লাইন পাওয়া যাবে। তো ভিউয়ার্স এই স্ট্রেট লাইনগুলো যেটা আপনার পছন্দ হয় সে অনুযায়ী আপনি বিভিন্নখানে ক্রিয়েট করে নিতে পারেন। তবে আমি সাধারণত যে কোনো যে প্যারাগ্রাফ বা কোনো কিছু ইন্ডের ক্ষেত্রে তো এটা ভিন্ন একটা সিস্টেম ব্যবহার করে থাকি। তো সেটি হচ্ছে যে আমার যে মাউসের যে কার্সরটা রয়েছে তো এটা আমি মিডল পয়েন্টে রাখবো। তো মিডল পয়েন্টে রেখে তো সেখান থেকে আমি কন্ট্রোল ইউ অর্থাৎ যে আন্ডারলাইন যে ইয়াটা রয়েছে সাইনটা রয়েছে তো সেটাতে আমি মার্ক করব। মার্ক করার পর দেন ট্যাব চিহ্ন চেপে আমার যতটুকু প্রয়োজন তো আমি ততটুকুই নেব। তো সাধারণত আমার যে ফাইলগুলো রয়েছে বা যে কোনো প্যারাগ্রাফ বা যে কোনো কিছু ইন্ডের ক্ষেত্রে আমি এই সিস্টেমটা ব্যবহার করে থাকি। এখানে একটু দেখাই আপনাদেরকে, যদি আপনার মনে হয় যে এই স্ট্রেট লাইনগুলো আমি আর নেব না তো সেই ক্ষেত্রে আপনি সবগুলো সিলেক্ট করে ডিলিট বাটন চেপে আপনি ডিলিট করে দিতে পারেন। তো ডিলিট যদি না হয় তো সেই ক্ষেত্রে সর্বশেষ যে লেখাটা রয়েছে সেটাতে কার্সর রেখে আপনি কি করবেন, এখান থেকে বর্ডার যে আছে বর্ডারটাতে নো বর্ডার করে দেবেন। তাহলে দেখবেন ভিউয়ার্স যে আপনার ইয়াগুলা রয়েছে যেগুলো আপনি স্ট্রেট লাইনগুলো নিলেন স্ট্রেট লাইনগুলো চলে যাবে। তো ভিউয়ার্স শর্টকাট কিগুলা আপনি ব্যবহার করে খুব সহজে এই স্ট্রেট লাইনটা আপনি 3টা বা 4টা 5টা যেগুলো রয়েছে তো এই স্ট্রেট লাইনগুলো আপনার বিভিন্ন যে ওয়ার্ড ফাইলের শেষে অথবা প্যারাগ্রাফ বা রিজিউম এই টাইপের যে টপিকগুলো থাকে সেগুলোকে আলাদা করে দেখার জন্য তো আপনি খুব সহজে এগুলো ইনসার্ট করে নিতে পারেন। তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে সহায়তা করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স এছাড়াও আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে, পেজটাতে ফলো করে সবসময় আমাদের সাথেই থাকুন। ভিউয়ার্স ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো টপিকের উপরে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।